মুসলমানের জন্য ৪টি ভয়ঙ্কর দোয়া। যদি কোনো মুসলমান এই ৪ ধরনের দোয়া করে থাকেন, তাহলে আখিরাতে ও ভবিষ্যতে আফসোস করতে হবে। তো চলেন সেই ৪টি ভুল দোয়া কি কি তা জেনে নেওয়া যাক। মুসলিমদের ৪টি ভুল দোয়া, যেগুলো আখিরাতে আফসোসের কারণ হবে। আমরা আল্লাহর কাছে যা চাই সেটাই আমাদের ভবিষ্যৎ ও আখিরাত গড়ে তোলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আমাদের কিছু প্রিয় দোয়া, আবেগ ভরা প্রার্থনা কিংবা মনের কথা আসলে দিন ও আখিরাতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় এমন কিছু বলি বা চাই যা বাইরের দিক থেকে নিরীহ বা আবেগঘন মনে হলেও তার ভিতরে লুকিয়ে থাকে আত্মকেন্দ্রিকতা, দুনিয়ার মোহ, দায়িত্বহীনতা বা অহংকারের বীজ। আজ হালকাভাবে যেটা বলছি, কাল কিয়ামতের ময়দানে সেটাই হতে পারে চিরস্থায়ী আফসোসের কারণ। চলুন জেনে নিই এমন ৪টি ভুল দোয়ার কথা, যেগুলো বলার আগে একবার একটু ভাবা দরকার। নাম্বার ১, হে আল্লাহ, আমি যেন আমার স্বামী বা স্ত্রীর আগে মারা যায়, তার হারানোর কষ্ট যেন না পায়। এই দোয়া শুনতে আবেগঘন মনে হলেও এর ভিতরে আত্মকেন্দ্রিকতা লুকিয়ে থাকে। একজন ইমানদারের কষ্ট থেকে পালানো নয়, বরং তা সহ্য করার জন্য ধৈর্য ও শক্তির দোয়া করা। মৃত্যু কার আগে কার পরে হবে এটা নয়, বরং উভয়ের শেষ পরিণতি ভালো চাওয়াই উত্তম। নাম্বার ২, হে আল্লাহ, আমার বেবি বা স্ত্রী যেন সবসময় আমার কথাই চলে। এই দোয়ায় ভালোবাসা বা বোঝাপড়ার বদলে একতরফা আধিপত্য আর অহংকারের মনোভাব প্রকাশ পায়। ইসলামে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই দায়িত্ব, শ্রদ্ধা ও পরামর্শ সম্পর্ক থাকা উচিত। কারো উপর একচেটিয়া প্রভাব বিস্তার নয়, বরং পারস্পরিক মমতা ও সহনশীলতার একটি পরিবারকে করে দেয় শান্তির ঠিকানা। নাম্বার ৩, হে আল্লাহ, আমার শত্রু যেন আগুনে জ্বলে পুড়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এমন দোয়া ইসলামের মূল শিক্ষার বিরুদ্ধে। ইসলাম শেখায় শত্রুর প্রতি রাগ বা প্রতিশোধের মনোভাব নয়, বরং ক্ষমা বা সহানুভূতির মনোভাব থাকতে হবে। আল্লাহর কাছে শত্রুর জন্য হিদায়াত চাওয়া উচিত, কারণ আল্লাহ ক্ষমাশীলের কাছে সকল হৃদয়ের অবস্থান প্রকাশিত। প্রতিশোধের পরিবর্তে ভালোবাসা এবং দোয়া প্রদর্শনই মুসলমানের আসল গুণ। নাম্বার ৪, হে আল্লাহ, আমার হাতে যেন অনেক টাকা আসে, আমি যেন যা খুশি তাই করতে পারি। এমন দোয়া অনেকেই করে, কিন্তু এতে লুকিয়ে থাকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ ও সাময়িক স্বাধীনতার লালসা। ইসলাম টাকা ইনকামের বিরোধী নয়, কিন্তু যা খুশি তাই করব মানসিকতা মানুষকে গুনার পথে ঠেলে দিতে পারে। অর্থাৎ চাওয়ার আগে উদ্দেশ্য ঠিক করাই আসল। এই দোয়াগুলোতে দুনিয়ার মোহ, অলসতা আর নফসের চাহিদা মুক্ত হয়ে উঠেছে। অথচ ইসলাম আমাদের শেখায় দুনিয়া ভোগের নয়, বরং পরীক্ষা ও দায়িত্ব পালনের জায়গা। এই ধরনের চাওয়া আখিরাতের প্রস্তুতি ভুলিয়ে দেয় এবং গাফেল বানিয়ে তোলে। নিজের ইচ্ছাকে আল্লাহর হুকুমের উপর তুলে ধরা এই প্রবণতা আখিরাতে বড় আফসোসের কারণ হতে পারে। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন।